আজকে আমরা একটি বাচ্চিমের নিয়ম শিখে ফেলি। তাহলে এখানে আমি লিখলাম তাহলে এটাকে কি আমি হাক্কিও বলবো? না, এটাকে বলবো হাক্কিও। তাহলে হাক্কিও মানে স্কুল। হাক্কিও কেন বলবো? তাহলে আমরা জানি বাচ্চিমে যেগুলো আসলে ক হয়, তাহলে বাচ্চিমে গিয়ক আসলে ক হয়, খিয়ক আসলে ক হয়, আর সাংগিয়ক আসলে ক হয়। তারপর আমরা জানি বাচ্চিমে কি আসলে প হয়, বিয়োগ আসলে প হয়, আর থিয়োপ আসলে প হয়। এছাড়া আমরা জানি যে বাচ্চিমে যেগুলো আসলে ত হয়, দ্বিগুত বাচ্চিমে আসলে ত হয়, থিউত বাচ্চিমে আসলে ত হয়, সিউত বাচ্চিমে আসলে ত হয়, জিউত বাচ্চিমে আসলে ত হয়, ছিউত বাচ্চিমে আসলে ত হয়, হিউতও বাচ্চিমে আসলে ত হয়, কিন্তু হিউতের ক্ষেত্রে উচ্চারণটা অন্যরকম হয়, আর সাংসিয়ত বাচ্চিমে আসলে ত হয়। তাহলে আমরা যদি একটা জিনিস মাথায় করব, যে মাথায় রাখবো যে যেগুলো বাচ্চিমে এলে ক হয়, প হয়, আর ত হয়। এবার আমি দেখব যে তার ওপরে এখানে সাংয়ের কিছু আছে কিনা। তাহলে আমরা জানি সাং কি সাং হয়, গিয়ক সাং হয়, দ্বিগুত সাং হয়, জিউত সাং হয়, সিউত সাং হয়, আর বিয়োগ সাং হয়। এছাড়া আমরা জানি সাংগিয়কে ক, সাং দ্বিগুতে ত, সাং জিউতে চ, সাং সিউতে তালবস্য, আর সাং বিয়োগে প। তাহলে আমি এই জিনিসটি একটি মাথায় রাখবো, আর সব সময় খেয়াল করব বাচ্চিমে যদি যেগুলো আসলে ক হয়, প হয়, অথবা ত হয়, এগুলোর যে কোনো একটা পাই। আর কোনোভাবে খেয়াল রাখবো যে যেগুলো সাং হয় এগুলোর যে কোনো একটা আছে কিনা। যদি থাকে তাহলে এটাকে যখন আমি উচ্চারণ করব তখন এটাকে আমি এটার পরিবর্তিত রূপটা উচ্চারণ করব। গিয়ক আছে, সাংগিয়ক উচ্চারণ করব। এই জন্য হাক গিয় বলবো না, হাক কিও বলবো। হাক্কিও মানে স্কুল। এবার আমি যদি লিখি এটাকে কি মগদা বলবো? না, এটাকে কি বলবো? মক্তা বলবো। কেন বলবো? বাচ্চিমে আমি ক পেয়েছি এবং ওপরে দেখছি যে সাংয়ের দ্বিগুত সাং হয়, তাহলে সাং দ্বিগুতে ত হয়। তাহলে এটা আমি পরিবর্তিত রূপটা উচ্চারণ করব মক্তা। মক্তা মানে হচ্ছে খাওয়া। এবার আমি যদি লিখি এটাকে কি আমি থুত গি উচ্চারণ করব? না, কেন না? থুত কি বলবো? কেন বলবো? বাচ্চিমে আছে কি আছে, যেগুলো আসলে ত হয় আমি পেয়েছি, এবং ওপরে দেখছি যে গিয়ক আছে, মানে গিয়কটা সাং হয়, গিয়ক আছে। তাহলে গিয়কের কি করব? সাংয়ের এটার পরিবর্তিত রূপ সাংগিয়ক বানিয়ে উচ্চারণ করবো। তো সাংগিয়কে হচ্ছে ক, এই জন্য এটাকে বলবো থুত কি। থুত গি না, থুত কি মানে হচ্ছে লিসেনিং। এবার আমি যদি লিখি এটাকে কি আমি ম্যাপটা উচ্চারণ করব? না, কেন না? আমি দেখছি যে আমার এই ফরম্যাটে পেয়ে গেছি বিয়োগ নিচে এলে যেগুলো ক হয়, প হয়, অথবা ত হয়, তাহলে আমি দেখছি যে এখানে আমি প পেয়ে গেছি, আর কোনাভাবে সাংয়ের পেয়ে গেছি যে দ্বিগুত সাং হয়। তাহলে এটাকে আমি সাংয়ের যে উচ্চারণটা আছে সে পরিবর্তিত রূপটা ব্যবহার করবো, সাং দ্বিগুতে ত। এই জন্য বলছি ম্যাপটা। ম্যাপটা মানে ঝাল। তাহলে আমি কি পেলাম? বাচ্চিমে যেগুলো আসলে ক হয়, প হয়, অথবা ত হয়, তারপরে কোনোভাবে যদি সাংয়ের যে কোনো একটা থাকুক, যেটাই থাকুক, সেটাকে আমি সাং বানিয়ে উচ্চারণ করব। হ্যাঁ, তাহলে এটাকে বলবো হাক্কিও মানে স্কুল, ম্যাপটা মানে ঝাল, মক্তা মানে খাওয়া, আর থুতকি মানে হচ্ছে লিসেলিং। তাহলে আমি এই নিয়মটা শিখে ফেললাম। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার এই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।